ফরজ নামাজের সালাম ফেরানোর পর মুনাজাত হয়। আমি আগে মুনাজাতের কথা বলেছি। মুনাজাতের নামাজের অংশ না, এবং একসাথে সবাই মিলে ইমামের সঙ্গে শুরু করতে হবে, ইমামের সঙ্গে শেষ করতে হবে, এমনও কোনো কথা নেই। ইমাম সাহেব সালামের পরে উঠে গেলেন, নিজের আমল নিজে করতেছেন, নিজের জিকির নিজে করছেন, বা উনি ওনার সুন্নত শুরু করে দিয়েছেন। আপনার ইচ্ছা আপনি মুনাজাত দিতে থাকেন। ইমাম সাহেব সংক্ষিপ্ত মুনাজাত দিয়েছেন, আপনি লম্বা মুনাজাত দিতে থাকেন, কোনো সমস্যা নেই। মনে করেন আজকে আমি হয়তো ফরজ নামাজের পরে মুনাজাত দেব না, এর মানে আপনারাও দিবেন না তা না, আমি আমার মুনাজাত দেব। সব শিখতে হয়, সব দূর জানতে হয়, কারণ শরীয়ত যে জিনিসকে মুক্ত রেখেছে, উন্মুক্ত, এটাও হতে পারে, ওটাও হতে পারে। ওখানে শুধু একটা দিন আমরা অভ্যস্ত হয়ে যাই, এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে ব্যতিক্রম দেখলেই পরে বাস এক ধরনের ঝগড়া শুরু হয়ে যায়। মুনাজাত দিল না মনে হয়, মুনাজাত দেওয়ার কোথায় যান? আরে ভাই, এটা তো এমন জিনিস না। সুন্নতে মুআক্কাদা বাদ দিয়ে চলে যাচ্ছে, আপনার কাউকে থামান না। সুন্নতে মুআক্কাদা না পড়ে অনেকে বের হয়ে যান, ওদেরকে কেউ থামায়, ভাই সুন্নত না পড়ে কোথায় যান, কেউ থামায় না। কিন্তু এই যদি একদিন মুনাজাত না দিলেই বোঝায়, ইমাম মুনাজাত দিল না, কি ঘটনা, কি ব্যাপার? এটা এরকম বিরক্ত হওয়ার বিষয় না, বিরক্ত হওয়ার আপনার মুনাজাত আপনি দেয়, এটা তো ঐচ্ছিক আমল, মুস্তাহাব আমল, এবং এমন আমল যে আপনি একাই করবেন। দোয়া দুটো রকম হতে পারে, একাও হতে পারে, কয়েকজনের মিলেও হতে পারে। কয়েকজনের মিলে হলে একসঙ্গে শুরু করতে পারে, একজন পরে শুরু করতে পারে, আগে শেষ করতে পারে, পরে শেষ করতে পারে, সব সুরজ। তা আমি বলছি, কারণ যদি এখন মুনাজাত না দিয়ে উঠে যাচ্ছে, সুন্নতের জন্য সব উঠে যাচ্ছে, তাও আপত্তি নেই। পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটুকু বলেন, সুন্নত শুরু করে দেন, মুনাজাতের অপেক্ষা করলেন না, কোনো অসুবিধা নেই। আপনি ঘরে গিয়ে সুন্নত পড়বেন, যান, তাড়াতাড়ি বেরোতে যাচ্ছেন, বা আপনি মুসাফির, আপনার সফরের তাড়া আছে, তা তো বের হবে না। আপনার জন্য তো মুসাফির যদি বাস্তবে শরীয়তের যে মানদণ্ড মুসাফির হওয়ার, ওরকম মুসাফিরের তো জুমায় আপনার করে ফরজ না, আপনি যে কোনো সময় সুযোগ মতো দৌড় পড়ে নিতে পারেন। যাই হোক, ওই আয়াতের আলোচনা এখন করে শেষ হয়নি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই বাকি আলোচনাটুকু আল্লাহ ইনশাআল্লাহ আগামী